ডাব্লিউ 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 না ডাব্লিউ 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 কিউ 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 খ খ সাউন্ড কিউ। হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি কি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার জেলা কোনটি? বাংলাদেশ। ঠিক আছে, আমিও বাংলাদেশি, বাট আমি হচ্ছে বরিশাল, পিরোজপুর। আপনার জেলা কোনটি? গাজীপুর থেকে বলছি। গাজীপুর। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট অফ দি টাইম আমি Thank যারা you. ফরেনার তাদের সাথে এখানে ইংলিশ স্পিকিং করার জন্য আসি, অর্থাৎ ইংলিশ প্র্যাকটিস করি যারা ফরেনারদের সাথে। বাট সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। জি। বেসিক্যালি আপনি কি পড়াশুনো করেন, মানে লেখাপড়া করেন না হাউস ওয়াইফ? আমি খুব একটা ইংলিশ পারি না, খুব কম কম। আচ্ছা, Housewife. হাউস ওয়াইফ। বাট আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে এখানে ফরেনার যারা তাদের সাথে ইংলিশ স্পিকিং করা। আর বাংলাদেশি অনেক সময় আহ, কথা বলি যদি তারা বলতে চায় বা সেরকম সিচুয়েশন হয়। যাই হোক, আপনি লেখাপড়া করেছেন কত দূর পর্যন্ত, মানে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন? খুব কম, 9। আপনারা ইংলিশ স্পিকিং করার কোনো এক্সপিরিয়েন্স আছে? কখনো বলেছেন ইংলিশে কথাবার্তা এখানে এসে কারোর সাথে? জি না, খুব কম। ওকে ওকে, হোয়াট ইজ ইউর নেম? আপনার নাম কি? এখানে তো আইডি নাম দেখতে পাচ্ছি, পুরো আর তো নাম দেখা যাচ্ছে না। জি, মাই নেম ইজ সিমি। সিমি, ওকে। দিস ইজ জাকারিয়া হোসাইন। বেসিক্যালি হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, মানে আপনার অবসর সময় কিভাবে কাটান? আমি আসলে এটা জব খুঁজছিলাম, তো তারপরে মানে ফেসবুক থেকে এটা পেলাম, ঠিক আছে। তো আমি আসলে বুঝতে পারি না, আমি 2-3 দিন থেকে এটা চালাচ্ছি, ওকে। তো আমি আসলেই নতুন এটাতে। আমি ভাবছিলাম যে দেখি এটা আসলে কেমন কি, ঠিক এটা আছে। এটা তখন আমি এটার মধ্যে ঢুকলাম। এটা হচ্ছে এই অ্যাপসটা আমি হচ্ছে এটা যে থেকে ফেসবুক থেকে ডাউনলোড করছি, বলছি আমার আসলে কোনো আইডি খোলাইনি। বলছি এটা থেকে মেয়েদের একটা ঠিক ইনকামের আছে। একটা লাইন আছে, মেয়েরা বিনসের মাধ্যমে ইনকাম করে, ঠিক আছে, কিন্তু ছেলেদের জন্য এটা পারফেক্ট না আমি মনে করি, ঠিক আছে। কিন্তু আমি শুধু ওই ইংলিশ স্পিকিং করার জন্য আসি ফরেনার যারা তাদের সাথে, যেহেতু আমি একজন বেসিক্যালি প্রাইভেট টিচার, ঠিক আছে, ইংলিশ এবং ম্যাথমেটিক্স টু সাবজেক্টে দুইটা পড়াই। আর এখানে অবসর সময় পেলে একটু আসি ইংলিশ স্পিকিং করার জন্য। থ্যাংক ইউ। আসলে আমি ওই জন্যই তো মানে আর কি আসছি, আমি এতটা বুঝি না তো। আমি চেষ্টা করছি আর কি, দেখি কিছু একটা হয় কিনা, এখান ঠিক থেকে আছে। আর্ন করা যায়, আমি অল টাইম ফ্রি থাকি। এখান থেকে আর্ন করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে অন্য সিস্টেমে, ঠিক আছে, অন্য সিস্টেমের একটু ইনকাম করা যায়। কিন্তু আপনি যেভাবে যে সিচুয়েশনে আসছেন এভাবে না, একটু ব্যতিক্রমভাবে একটু আসলে অনেক ইনকাম করা যায়, ঠিক আছে। কিন্তু এই পর্যায়ে আসলে এখান থেকে কোনো বিন সেন্ড করবে না, কেউই বিন সেন্ড করবে না, ঠিক আছে। যেমন আমার বিনস দেখতে পাচ্ছেন অনলি 42, মাত্র 42টা বিনস আমার এক বছর, এটা আমি পেয়েছি গিফট। কিন্তু গিফট পায় কারা? যাদের চেহারা দেখিয়ে তারা এখানে আসে, মানে মানে বিশেষ করে সুন্দরী যারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এখানে একটা পারফেক্ট একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। কিন্তু আহ, এটা মানে আপনার কোয়ালিটির উপর নির্ভর করে, ঠিক আছে, মানে কিভাবে ইনকাম হবে সেটা আপনার আচ্ছা কোয়ালিটির উপর আচ্ছা, নির্ভর করে। বুঝতে মূল পেরেছি। বিষয়টা হচ্ছে এখানে, যেহেতু আপনি নতুন ইউজার্স, আর আপনাকে আমি একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি যেহেতু নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, তাই নাকি? নবম শ্রেণী, ও জি জি, আচ্ছা। আচ্ছা, আপনি ইংলিশ, নবম শ্রেণী পর্যন্ত পড়েছি, প্লাস প্লাস আমি আবার ভর্তি হয়েছি উন্মুক্ততে, ঠিক আছে, যে আমি পরীক্ষাটা দিব। এটা আমি এবছরেই ভর্তি হয়েছি। ও হ্যাঁ, এসএসসি, আমার বয়সটা অনেক অনেক বলতে তো 30-35, বলছি বলছি আপনি ঠিক আছে। কিন্তু আমি বড় একটা ধাক্কা খাইছি জীবনে, খেয়ে আবার আর কি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। জানি না পারবো কিনা, তবে আমার জন্য দোয়া করবেন, আপনাকে অনেক ভালো লাগতো, ঠিক আছে। অবশ্যই অবশ্যই শোনেন, আমার কিছু পরামর্শ আমার আপনি জন্য দোয়া করবেন। আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কিছু পরামর্শ যদি আপনি ভালো মনে করেন। বিশেষ করে আপনি যদি ইংলিশে জি বলেন। এক্সপার্ট হতে চান, ইংলিশে যদি দক্ষ হতে চান, আপনাকে অবশ্যই, যেমন আমি এখানে কাদের সাথে আপনি কথা বলবেন, যারা মনে করেন যাদের কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন, তাই নাকি? সবার সাথে তো আপনি অনেক সব কিছু শিখতে জি পারবেন না। এখানে এখানে জি ডেটিং করার পার্সনও আছে, বিভিন্ন ভ্যারাইটিস পাবলিক দেখতে পাবেন, আপনি অলরেডি দেখেছেন, কিন্তু আমি সে ধরনের ছেলে না। আমি এখানে আসি যারা ইংলিশ শিখি, শেখাই, এরকম একটা বিষয়। এখন যেহেতু আপনি একদম নিউ
ভিউয়ার্স একদম নতুন একজন বিগিনার একজন, ঠিক আছে? সেই জন্য আপনাকে আমি একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি ইংলিশের প্রোনাউন্সিয়েশন মানে ইংলিশের উচ্চারণ পারেন না, বড় বড় ওয়ার্ড, এ ধরনের কোনো প্রবলেমে আছেন? না, এমনি বুঝি কিন্তু আমার আসলে মনেই থাকে না বেশি। এমনি পড়ার সময় পড়ি কিন্তু পরে আর অতটা মনে থাকে না। ঠিক আছে, এটাই প্রবলেম। আচ্ছা, এখন শোনেন, বিষয়টা হচ্ছে এখানে একদম সহজভাবে আপনাকে একটা বিষয় সাজেস্ট করতে চাই। সেটা হচ্ছে একটা গ্রামার মানে বেসিক একটা গ্রামার আছে। এখানে আমি এই টপিকটাই ম্যাক্সিমাম পাবলিকের সাথে আলোচনা করি যারা এটা জানে না। যেমন সিলেবেল, সিলেবেল হচ্ছে SYLLABLE, সিলেবেল এর বাংলা শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। হয়তো আপনি জানেন বিষয়টা, মানে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বা শব্দাংশ বলে। আচ্ছা, এখন আপনার নামটা কি, একদম প্র্যাকটিক্যাল উদাহরণের সাথে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার নাম কি? চিনি। সিমি। আচ্ছা, সিমি নাম, আপনার নামটাকে কয় ভাগে ভাগ করা যায়? একটু স্লোলি যদি উচ্চারণ করেন, একটু ভেঙে একটু শুনান তো। সিমি দুই ভাগে। কয় ভাগে? দুই দুই ভাগে। ভাগে। সিমি। দুই আচ্ছা, ভাগে। এই এক একটা পার্ট, এই যে সি আর মি, আর আমার নাম হচ্ছে জাকারিয়া হোসাইন। আচ্ছা, জাকারিয়া, এই নামটাকে, আমার নামটাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। এই এক একটা ভাগের নাম, যেমন হ্যাঁ, এক একটা ভাগের নামই হচ্ছে সিলেবেল বা বাংলায় বলা হয় শব্দাংশ। ঠিক আছে, শব্দাংশ। যেমন আমাদের যে সাবজেক্টটা, আমরা যে ইংলিশ, ইংলিশ, এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করতে পারি আমরা, বলতে পারেন? একটু ট্রাই করেন তো। ইংলিশ। ইংলিশ। দুই ভাগে ভাগ করতে দুই পারি। ভাগে। আচ্ছা, দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আমরা একটু পিকিতে আসি, আপনাকে একটু পিকে ইনভাইটেশন সেন্ড। যেহেতু আপনি নতুন, অনেক কিছু আপনার শেখার আছে, আপনাকে আমি কিছু শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে পিকেতে আসতে হয়। আচ্ছা, এখন সিলেবেল হচ্ছে চার প্রকার, খুব মনোযোগ সহকারে শুনবেন, আপনার কাজে আসবে। যেহেতু আপনি উন্মুক্ততে ভর্তি হয়েছেন, আপনার ক্ষেত্রে অনেক কাজে আসবে। সিলেবেল হচ্ছে চার প্রকার: মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল অ্যান্ড পলিসিলেবেল। এখন এই যে ইংলিশ, এই ওয়ার্ডটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা বিষয় দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বুক। এটা কি একটা বুক? আচ্ছা, এই বুক, বই। হ্যাঁ, এই যে বই মানে বাংলায় বই, ইংলিশে বুক বলা হয়। এই বুক, এই শব্দটাকে কি ভাঙা যায়? একটু স্লোলি, একটু আস্তে যদি উচ্চারণ করি, ভেঙে দেখাতে পারেন? মানে ভাঙার কোনো অপশন আছে? আপনি যতই স্লো উচ্চারণ করেন না কেন, এই বুক ওয়ার্ডটি ভাঙা যাবে না। এইটাকে বলা হয় মনোসিলেবেল। কি সিলেবেল? মনোসিলেবেল, MONO, মনোসিলেবেল। মনোসিলেবেল। হ্যাঁ, এই মনোসিলেবেলের বাংলা শব্দের অর্থ হচ্ছে একক শব্দাংশ। অর্থাৎ যে ওয়ার্ডকে কোনো ভাগে ভাগ করা যায় না তাকে হ্যাঁ, ভাগ করা যায় না তাকে মনোসিলেবেল বলা হয়। যেমন এখানে আপনাকে আর একটু বিষয় দেখাচ্ছি। এই যে পেন, একটু কাছাকাছি আসেন, যেহেতু আপনার কথা একটু স্লোলি শোনা যাচ্ছে, একটু কাছাকাছি, ক্যামেরার কাছাকাছি আসেন, ক্যামেরার কাছাকাছি। এই যে পেন, এই ওয়ার্ড, এইটাকে কি আমরা ভাঙতে পারি? ভাঙার কোনো অপশন আছে? পেন ভাঙা যায় না। না না, ভাঙা যায় না। পেন ওয়ার্ডটাকে ভাঙা যায় না। এটাকেও বলা হয়, হ্যাঁ, এটাকেও বলা হয় মনোসিলেবেল। একটু স্ট্যান্ডিং থাকেন, মানে ক্যামেরা নিয়ে নড়াচড়া করেন না, মানে কথা স্লো মোশনে আসে, ঠিক আছে? এটাকে বলা হয় মনোসিলেবেল, মানে যে ওয়ার্ডকে কোনো ভাগে ডিভাইডেড করা যায় না তাকে মনোসিলেবেল বলা হয়। হ্যাঁ, এখন দেখেন এখানে বিষয়টা। আচ্ছা, এটাকে বলা হয় কি? মোবাইলের কাভার নাকি কাভার, আমরা ইংলিশে কি বলি? কাভার। কাভার, এই ওয়ার্ডটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কা হাইফেন VER, কাভার। এটাকে ডাইসিলেবেল বলা হয়, অর্থাৎ যে ওয়ার্ডকে দুটি ভাগে ভাগ করা যায় তাকে ডাইসিলেবেল বলা হয়। হ্যাঁ, ডাইসিলেবেল, ডাই। একটু ভালোভাবে মনে রাখবেন, কাজে আসবে। আচ্ছা, এখন এরপরে আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে এই যে পিকে ইনভাইটেশন। আপনার সাথে কিন্তু আমি পিকেতে আসছি। পিকের ফুল মিনিং হচ্ছে পার্সোনাল নক আউট। আপনি হয়তো বা বিষয়টা জানেন না। ওই যে লেখা পিকে দেখছেন উপরে,
পিকে পিকে ওই যে লেখা, ওই যে উপরে উপরে উপরে। পিকে পিতে হয় পার্সোনাল। দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে পার্সোনাল, পার্সোনাল ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করতে পারেন? পার্সোনাল তিন ভাগে। হ্যাঁ, এই পার্সোনাল ওয়ার্ডটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। আর এই তিনটি ভাগে যদি কোনো ওয়ার্ডকে ভাগ করা যায়, এইটাকে বলা হয় ট্রাই সিলেবেল, মানে ট্রাই, TRI, ট্রাই সিলেবেল। মানে যে ওয়ার্ডকে আপনি তিনটি ভাগে ভাগ করতে পারবেন স্লো মোশনে উচ্চারণ করার সময়, এটাকেই বলা হয় ট্রাই সিলেবেল। জি জি, ট্রাই সিলেবেল। হ্যাঁ, আর পলিসিলেবেল কাকে বলে? অর্থাৎ যে ওয়ার্ডকে তিনটির অধিক ভাগে ভাগ করা যায়, মানে যে ওয়ার্ডকে তিনটির অধিকভাবে অধিক খণ্ডে খণ্ড করা যায়, খণ্ড মানে ভাগ করা যায়, তাকে পলিসিলেবেল বলা হয়। আর এই পলিসিলেবেল, পলি বানান POLY, পলিসিলেবেল। আচ্ছা, এমন একটা ওয়ার্ড আমার সাথে শেয়ার করেন তো যে ওয়ার্ডকে তিনটির অধিক ভাগে ভাগ করা যায়, এরকম একটা ওয়ার্ড একটা শেয়ার। যেমন কমিউনিকেশন, কমিউনিকেশন মনে করেন, ঠিক আছে? এই যে কমিউনিকেশন, কম COM, কম -MU, কম মিউ নি NI নি, কমিউ নি CAK TION শন, কমিউনিকেশন। এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? পাঁচটি ভাগে। কম মিউ নি কে শন। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছেন বিষয়টা? কমিউনিকেশন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস শোনেন। আপনাকে ইংলিশের প্রোনাউন্সিয়েশন আর একটা বিষয় আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনি কি একটু A থেকে Z পর্যন্ত ABCD কি আমাকে একটু শোনাতে পারেন? মানে এইটা যদি আপনি সঠিকভাবে না বলতে পারেন, আপনি কিন্তু ইংলিশের উচ্চারণ পারবেন না। ABCD এটা একটু আমাকে, হ্যাঁ একটু আমাকে শুনান। আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি যদি কোনো ভুল যায়। ABCD একটু স্লো মোশনে, আস্তে আস্তে। হ্যাঁ, এখন শোনেন, আপনার উচ্চারণে অনেক ভুল আছে, সেই ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি। আপনি এইটাকে আগে প্র্যাকটিস করবেন। প্রথমে একটু ভালোভাবে শুনবেন আগে, তারপর আমার পরবর্তীতে আমার সাথে বলবেন। ABCDEFGHIJKLMNOP, এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার, আমরা অনেকে বলি জেট, কিন্তু এই জেটের উচ্চারণ হবে জি জি। আমরা যদি কাউকে ডাকি, এই মনু এদিক, তুই এটা খেয়েছো? জি, আমি খেয়েছি। জি মানে একটু স্লো মোশনে দুই দাঁতের পাটি মেলবে এবং স্লো মোশন উচ্চারণ হবে। এবং আর এইচ এর যে উচ্চারণটা, এইচ এর উচ্চারণ হলো এইচ এবং হেইচ, মানে চ উচ্চারণ হবে। আমরা তো স উচ্চারণ করি, ওইটা স উচ্চারণ হবে না, এইচ এবং হেইচ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা বলি ডাব্লু। আজীবন আমরা ছোটবেলা থেকে শিখেছি কি ডাব্লু, কিন্তু ডাব্লু না, ওটা আমেরিকানরা উচ্চারণ করে ডাবিউ। ডাবিউ, আমার সাথে একটু বলেন, ডাবিউ। ডাবিউ এবং আরেকটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে ডাবল ইউ। ওকে, বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন একটু আমার সাথে এই লেটারগুলো একটু প্র্যাকটিস করেন, আপনার কাজে আসবে, অনেক কাজে আসবে। আমার সাথে এই বলেন, এই বি সি ডি ই এফ, F G
F G H H H H H H I J I J J K J K K L K L L L L হ্যাঁ M L হ্যাঁ M M N M হ্যাঁ M N O O ফি ফি O ফি P কিউ কিউ নট কিউ কিউ P উচ্চারণ করা যাবে না কিউ আর আর Q হ্যাঁ কিউ I এস এস R S টি টি S টি T যেমন টিচার T টিচার টিচার আমরা বলি টিচার কিন্তু উচ্চারণে টির উচ্চারণ ঠ সাউন্ড হবে টিচার এস T হ্যাঁ টি ইউ ভি ইউ ভি V ডাব্লিউ U ভি হ্যাঁ ডাব্লিউ W এক্স W এক্স X ওয়াই X ওয়াই Y জি Y হ্যাঁ জি Z আচ্ছা আরেকটু বলেন তো আবার একটু হ্যাঁ আমার মতো আবার একটু প্রথম থেকে বলেন তো আবার শুনি Y Z জি হ্যাঁ আবার একটু বলেন A হ্যাঁ B হ্যাঁ C D E হুম F G H এইচ H এইচ এর আরেকটা নাম আছে এইচ 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 এবং এইচ হ্যাঁ H হ্যাঁ I হ্যাঁ J যেই যেই রসই টান হবে রসই রসই যেই যেই J হ্যাঁ খেই খেই M হ্যাঁ M এল 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 L হ্যাঁ এল L হ্যাঁ L M N O ফি 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 ফ উচ্চারণ হবে ফ P ফি P হ্যাঁ কিউ কিউ Q কিউ কিউ খ খ সাউন্ড Q। হবে হ্যাঁ Q busy Q হ্যাঁ R আর S এস টি ইউ T U ভি V ভি ভি V হ্যাঁ V ডাব্লিউ W ডাব্লিউ না ডাব্লিউ ডাব্লিউ W এক্স W W এক্স X ওয়াই X ওয়াই Y জি Y জি Z ওকে ওকে এই তো আস্তে 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 হবে মানে আপনি এইভাবে প্র্যাকটিস করবেন প্রতিদিন আর আমাকে ফলো করেন আপনার সাথে আমি ফলো করে রাখলাম আমরা নেক্সট টাইমে আরো অন্যান্য টপিক নিয়ে কথা বলবো ঠিক আছে পরবর্তীতে আবার লাইনে আসবো Okay. আগামী দিন এই টাইমে ইনশাল্লাহ আবারও ঠিক আছে ওকে ভালো থাকবেন ধন্যবাদ